খাপ বেমার বড় কঠিন। খাপরা চাষা আপনার রসুমাতর বিয়া আজকাল কিছু মানুষের শাড়ি দিচ্ছেন, যে বরে খাফে, যে পাত্রয় খাফে, ই খাফা অবস্থা এনে সাজাইয়া বর সাজাইয়া বিয়ের বাড়ি লইয়া গেলে বরযাত্রী ইজ্জত পাইবা। তো যত সম্পর্কর মানুষ আছে খাফরা পাইছে দুলা ভাই আছে ইয়া লাইহেন কিতা ই বুইসাল আরম্ভ হয়ে গেছে বাইসাবর। বিয়ার আগে যে বাইসাবর বুইসাল চলে শরীর লো বাদে কিতে হইতো। গতিকে বেইজ্জতির সীমানা নাই। কথার লাগি এক অংশ মানুষ আছে পাত্র আইবালা হইয়া থাকলে রসুমাতর বিয়া মানে না। পাত্র আইবালা যদি বাইর হয়ে যায় আইব কত সমস্যা ভাইব বেইজ্জতি। তাই আইবদার পাত্র প্রায় জায়গার মাঝে আইবদার পাত্র কিবা আইবদার পাত্রী অতিরিক্ত আইবটাকে প্রকাশ পাইলে বিয়া নষ্ট হয়ে যাব। কথার লাগি কয় রসুমাতু যাইজ নাই, আমরা সুন্নতি তরিকায় যাই গিয়া। নাম দিল সুন্নতি, টোগাইছে আপনার ভিতরে দি টোগাইছেন। আইব লুকাইয়া রসুমাত জাহির না করিয়া বিয়া যে দিছে, বিয়ার বাদে আনার বাদে দেখা যায় জামাই বাবুর হয়তো দল বেদা নাই, ভাতৃ সাহেবানির দল বেদা ঠাটা পড়ছে। এখন দুইটা লাগছে বেবাদ, ইমন সীমানা নাই। সপ্তাহ 15 দিন গেছে না, নয়া নাইর যাওয়ার বাদে বিয়া ভাঙ্গি গেছে, এমন ওর নি না। আমি সেই প্রসঙ্গ যাইবারও লাগি চাই না। শয়তানের খাপ আরম্ভ হয়ে যায় আল্লাহু আকবার হুনার লগে লগে। আমরা যখন অন্তর থাকি আমরা আল্লাহ শব্দ উচ্চারণ করিয়া থাকি, দিলের মাঝে দুইটা কামরা আছে ভাই। এক কামরায় শয়তান থাকে, এক কামরায় ফেরেশতা। দিলের মাঝে দুইটি খুঁটা, আসন দুইজন খুদার বাটা। ফেরেশতা আর শয়তান বেটা রয়েকে কুতায় কিতাব সাও মুমিনাও ও মুমিনাও রে রিয়াজুল জান্নাত সাইলে আও। যে মুমিনে করে জিকির ফুকারিয়া খুদার নাম, খুদার নামের গোদা খাইয়া সাড়বে শয়তান দিল মুকাম। যে মুমিনে করে জিকির ফুকারিয়া খুদার নাম, খুদার নামের গোদা ফাইয়া সাড়বে শয়তান দিল মুকাম। খুদার নূরের চমক দরি অন্ধ কুটা দখল করি, খুদার নূরের চমক দরি অন্ধ কুটা দখল করি। ফাইবে মুমিন খুদার দাও মুমিনাও ও মুমিনাও রে রিয়াজুল জান্নাত সাইলে আও। যখন কোনো বন্দায় আল্লাহর জিকির সামান্য সুর দিয়ে আল্লাহর জিকিরটা তার কলবতাই জারি করিয়া থাকে, মামু শয়তান কামরা পাশর কামরা তাসিল। এক কামরায় লড়সড় আরম্ভ হইলে দ্বিতীয় কামরা অশান্তি বনি যায়। গরুর মাঝে দুই কামরা আছে, এক কামরা যখন কম্পন বাবা আরম্ভ করে, লড়সড় আরম্ভ করে, হুলজুল আরম্ভ হয়, আপনা আপনি লাগা কামরাতি বাতাস যায়। আল্লাহর জিকির যখন অন্তরের একটা কামরায় আরম্ভ হয়ে যায়, পার্শ্ববর্তী কামরা ছাড়িয়া শয়তান খাবি খাবি আপনার দৌড় আরম্ভ করিলায়। যদি তোমার মনে মনে আল্লাহর জিকির করলে দিল তাকি বারইয়া শয়তান খাবি খাবি বাগে, মুয়াজ্জিনে যখন মসজিদ হইন আল্লাহু আকবার আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে শয়তান আপনার খাবার আরম্ভ করে, তর্ক দর্দ পড়াইয়া কাঁপে। কোন দিকে যাইতো শরীরে কাজ করে না, দৌড় পড় করে কাঁপতেই তাকে, কোনো অবস্থায় সাইড করতে পারে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আবু পর্যন্ত কাফের খালি কাফ বাড়ে। যেই মাত্র মুয়াজ্জিনে কইলা মুমিন নামাজের জন্য মসজিদের দিকে আসো, পুরুষ নারী বাচ্চা সবাই শুনিয়া আওয়াজ মুয়াজ্জিনের কইরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শয়তান মামু বিসর রাস্তা দিয়া হাওয়া ছাড়া আরম্ভ করে। অতিরিক্ত গ্যাস পেট্রোলে যেমন টনটনি আপনার কি বলে বায়ু হয়, লম্বা টাইম মারিয়া বায়ু হইয়া থাকে। ওলাগান যখন মুসলমানে মুজাজানের শব্দ হাইয়া আলা সলা শুনিয়া পুরুষ নারী ছেলে মেয়ে জোয়ান মুরব্বী সবাই যখন লা হাওলার তসবিহ পড়ে, শয়তান তখন বাগিবার পথ পায় না, কোন দিকে যাইতো, সকল দিকে একলগে আপনার ইটা পড়ে।
লাহাওলা এটা সব দিকে ফলে যাইতো কোন দিকে জমিন দিকে আর যায় না উপর দিকে দৌড়ায় উবরে দি দৌড়াইয়া আর আগ দিকে জামনার যায় যেন আজানোর ধ্বনি শুনে না সাইরে বরমাইরা আলমুনাদি নয় বিলালের সুর আর জগৎ জুড়ে উঠল এবার আলমুনাদির সুর আলমুনাদির মধুর টানে মুসল্লিগণ জাগে প্রাণে আলমুনাদির মধুর টানে মুসল্লিগণ জাগে প্রাণে আর জেগেছে জিন ফরিস্তা বেঙ্গে গুরের গুর দন্ন হেফাজত নেওয়াতর নামটি কি মধুর আর জগৎ জুড়ে উঠল এবার আলমুনাদির সুর হযরতে বিলালে সেই যুগে এক জায়গায় আযান দিলা আইজ আপনার সেই আযান গোটা পৃথিবীর জায়গায় জায়গায় 24টা ঘন্টা সিরিয়াল বাই সিরিয়াল হইতে আছে একটা মুহূর্ত আযান ধ্বনি জমিনের মধ্যে বন্ধ নাই তোমার দেশও যখন জোর হইছে আমেরিকায় তখন ফজর আপনার কি বলেন তেশা হয়ে গেছে তোমার দেশের মধ্যে আপনার আযান চলে জোহরর ইন্দোনেশিয়া আযান চলছে আসরর তোমার দেশও আযান চলছে জোহরর আপনার কি বলেন তে ইংল্যান্ডের মধ্যে আযান চলছে মাগরিবর তোমার দেশও আযান চলছে জোহরর অন্য দেশ আপনার কি বলেন জর্ডান সুদানের মধ্যে আযান চলছে আপনার কি বলেন তে ফজরর এভাবে 24টা ঘন্টা দুনিয়ার একদিকে রাত হয় আর একদিকে দিন হয় এই পৃথিবী সূর্য ঘুরতে আছে তাই আপনার মসজিদও আমেরিকানো আপনার জোহরের আযান একটাই বাংলাদেশি সময় দেখটা বাংলাদেশি সময় দেখটা হয়ে গেছে সৌদি আরবি সময় আপনার দেশে একটা সৌদি আরব 3.5টা তাই সব সময় রোটেশন সময়টা রোটেশন বিশ্ব বাজারের মধ্যে 850 কোটি মানুষের মধ্যে প্রায় 250 কোটি মানুষ মুসলমান 250 কোটি মুসলমানের মধ্যে নিম্নমান 50-60 লক্ষ মসজিদ পৃথিবীর মধ্যে আছে এবারে কম থাকি কম যদি হয় 50 লক্ষর নিচে মসজিদের হিসাব নয় 50 লক্ষ মসজিদ 24টা ঘন্টা এক মুহূর্ত খালি নাই আযান হইতে আছে দারুণ শয়তান কোথায় গিয়ে আশ্রয় হয় না ওখান কি ইন্ডিয়া ছাড়িয়া বাংলাত গেল হিনো গিয়েও শুনে আযান ইন্ডিয়া ছাড়িয়া পাকিস্তান গেল হিনো গিয়েও শুনে আযান পাকিস্তান ছাড়িয়া সৌদিত গেল হিনো গিয়েও শুনে আযান সৌদি ছাড়িয়া দুবাই গেল হিনো গিয়েও শুনে আযান গেল লন্ডন হিনো গিয়েও আযান হিকান তাই আমেরিকা তাইলো হিনো আইয়াও আযান যেবা যায় খালি আযান আর আযান কইলরে আমার তো আর বাঁচার উপায় নাই আমি আপনার কোন জায়গার মধ্যে কোথায় গিয়ে আশ্রয় পাই না তাইলে বেনমাজি যে গইনা সৈন্য গুই তোর দিল বাসা বানাইলাই মানুষের দিলের মাঝে অগণিত আপনার পর্দা আছে মানুষের যে দিল অগণিত পর্দাওয়ালা মানুষের অন্তরে বাইরে আরশে আল্লাহ আর তার ভিতরে আছে দরজা 70,000 সে দরজা খুলিতে পারে মুর্শিদের দয়া হইলে বিনসিলায় খুলবরে কয় কোন পাগলে মানুষের ভিতরে আল্লাহর আরশ মন্না গুঞ্জন দর জমিও আসমা লেকিন গুঞ্জন দর কুলুবে মুমিনা আল্লাহ ফরমাইরা আসমান জমিনের কোন জায়গাত আমি আল্লাহ জায়গা হই না কিন্তু আমার বান্দার ছোট অন্তরের মধ্যে আমি জায়গা হইতে পারি হে আল্লাহর বান্দাগান কোথায় যখন শয়তানে জায়গা পায় না হাইয়া আলা সলার সঙ্গে লাহর ইটা আরম্ভ হয় তখন শয়তান বাগা আরম্ভ হয় বেনমাজি দিল গিয়ে আশ্রয় করার চেষ্টা নে নমাজি অকল বিরিয়া যখন নমাজ লাগিয়া সুবহানাকার লগে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে তো সূরা আরম্ভ হয় ফাতিহা আউযু বিল্লাহ দিয়া আবার কইলা আল্লাহ অভিশপ্ত শয়তান তাকি তুমি আল্লাহর সাহায্য চাইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আয় আল্লাহ তোমার সাহায্য তোমার ফানা চাইয়ার অভিশপ্ত শয়তান লাইন বদ্দুত তাকিয়া শয়তানের উপরে আবার ইটা বলে নমাজি আবার ইটা ইতরা ইমামে মুয়াজ্জিনে মাসলাল আমরা হাইয়া আল্লাহ সালাহ দিয়া শয়তানরে অভিশাপ ওরিটা মুমিন হলে আজানের জবাব দি লাহলাদি মাসলা ইটা এখন জমাতর মুসলমানে আপনারা আউযু বিল্লাহ দি ভিরিয়া ইটাইরা যার উপরে বারবার ইটা পড়ে ইটাটা দজ্জালের উপরে বেশ পড়ে
না আপনার শয়তান যেগু আপনার শুইয়া রইছে। আমরা কিছু মানুষের তো ভাবনা করি মিনা বাজার মানুষ যায় হজ আমরা উপলক্ষে এখানে গিয়ে আপনার শয়তান রে ফাত্তর মারুন 3 জায়গায়, বড় শয়তান মাইজলা শয়তান ছোট শয়তান গুন্তরে ফাত্তর মারুন। হে মুসলমান, ইব্রাহিম নবীরে 3 জায়গায় শয়তানে দুকা দিছিল ছেলে জবাই ব্যবহার নিয়া, সেই 3 জায়গায় পাত্তর দিতাই ইটা মারছলা, তাই হাজি হগলে গিয়া আমরা ইটা মারি। হে মুসলমান, শয়তানের হন ইটা বেশি পড়ে না গোটা বিশ্বর মুসলমান মুমিন আপনার মুসল্লি মুয়াজ্জিনে বেশি ইটায় হিকানো খায় পাত্তরের ইটা। গালির শব্দ যেটা হইয়া থাকে মাটির ইটার তাকি আরো বিষাক্ত হইয়া থাকে। কেউ যদি আপনার পাত্তর দিয়ে ইটা মারে কিবা তো মাটির ডেলা দিয়ে ইটা মারে, শরীর সামান্য জখম হইতে পারে। ইলা মেডিসিন আছে ব্যবহার করলে চেষ্টাটা ঠিক হয়ে যাব, গুষ্টা ঠিক হয়ে যাব, রংটা তার ঠিক আই যাব। দিলর মাঝে আঘাত পড়ে যায়, দিলর মাঝে যদি কোনো সদমা আই যায়, দিলর মাঝে কোনো কষ্ট আই যায়, মানুষে মানুষের কথা দিয়া অন্তর দুঃখ দে। দিলর মাঝে যে আঘাত আইয়া থাকে দুনিয়ার কোনো মেডিসিন লেপ দিলে সেটা কি বলে দিলের আঘাত যায় না। দিলের আঘাত কোনো অবস্থায় দমন করা যায় না। তাই আমরা যখন লাহাওলার তসবিহ দিয়া আউযুবিল্লাহর তসবিহ দিয়া শয়তানরে প্রতিহত করিয়া থাকি, আপনার পাত্তরের ইটা কিবা মাটির ইটার থাকি আরো বেশি পাওয়ারফুল শক্তিশালী হইয়া থাকে। শয়তান যখন দেহ ছাড়িয়া হরি যায় আর মুমিনে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের মাধ্যমে আল্লাহর ইবাদত তো আপনার বন্দেগীর মাধ্যমে আল্লাহর সাহায্য চায়। নিজে আল্লাহ ঘোষণা করে, বন্দারে তুই যখন আমার দিকে হয়ে গেছত, আমার কামো লাগি গেছত আর আমার কাছে সাহায্য চাইতে আসত, আমি আল্লাহ ওয়াদা করলাম তোর রুজি রিজিক ইজ্জত সব কিছুর হেফাজত আমি আল্লাহ করব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছিলাম আমরা আজানের মাত্র মধ্যে আজান মসজিদের মধ্যে যে আজান দে সে হইয়া থাকলো এলাকার মাঝে একজন নামি দামি পরিচিতি লোক। আমরা মনে করি যাই আজান দেয়নি তো সাধারণ একজন মুয়াজ্জিন, এক মসজিদের খাদিম। ও খাদিম সাহেব কইও এলামির সুর মসজিদে যে 5 ওয়াক্তের আজান দে হে বড় ইজ্জতি। আল্লাহর হাবিবে ফরমাইছেন যে মানুষে 1 লাগাতার 40 ওয়াক্ত বা 40 দিন মসজিদের মধ্যে জামাতের জন্য আজান দিব, মুয়াজ্জিনের লিস্ট তার নাম উঠিব। কিয়ামতের ময়দানে তার গর্দন রে আল্লাহ সোলা কাগর মতো গর্দন রে লম্বা করে দিবা। আমিরও আল্লাহ আল্লাহর হাবিবে বহু দূর তাকি আমার উম্মত মুয়াজ্জিন রে দেখিয়া চিনভাইলিমু। নবীজি যদি ময়দানে মাশর চিনিলাই শাফাআত করি সহজেই জান্নাতের মধ্যে লইয়া যাইবা। কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনর গলাও লম্বা থাকবো। খুব ভালো খেয়াল রাখিও, যে মানুষের দুনিয়াত গলা বেশ লম্বা থাকে এই মানুষ একটু নাদান আহমক পর্যায়ের থাকে। যে মানুষের গলা নিয়ম তাকিয়ে হইবারে বাট্টি থাকে, একইবারে বাট্টি একটা মানুষ এবারে দেখবাই আপনার গর্দনে কটায় আর ইয়ে লাগি গেছে কি সিনায় বলে একবারে ফাঁক কম। ই মানুষ ইয়া তাক লগি হিংসু হরিয়া তাকো। যে মানুষের গলার সাইড একেবারে বাট্টি সীমা তাকি আর আই বোয়ালা একইবারে বাট্টি ই মানুষ হিংসু। আর জান গলা চলা কাক তাকি আরো লম্বা এনিয়া তাকলা আহমো আত্তা আম্মা করি কিতা মাতিবা কোনো সাইট লইতো নাই। মিডিয়াম গলা এটা তাহল সর্বোত্তম। কিয়ামতের ময়দান কিন্তু লম্বা গাল গর্দনা গলা গয়া তাহলে উত্তম। কেননা গলা যদি লম্বা হয় মাথা উবরে উঠবো, আর মাথা যদি উবরে উঠে ময়দানে মাসর লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহর হাবিবে আগলা তাকি উম্মতে মুহাম্মদী মুয়াজ্জিন চিনভাইলিবা। নবীয়ে যখন চিনভাইলিবা তখন সুপারিশ করি জন্নতের মধ্যে নিবা। ওটার লাগি বাইরে সমাজ কম নিজের মসজিদ মহল্লার মসজিদ আর না পারলে জীবনে 40 ওয়াক্ত আযান দেওয়ার চেষ্টা করো। মুয়াজ্জিনের দফতর নামরে উঠাও, কিয়ামতের ময়দান সহজে আল্লাহ রাসূলের শাফাআত মিলবো। একবার কুর আযানে নাকি কতটা বলে 60টা আজান জাইন দিবা
একামত টান হোক। একবার একামত দিলে দেখি কতটা বলে 30টা। সাধারণ নমাজি মসজিদও গেলা, এই মসজিদও গেলে শুধু জমাতর সওয়াব পাইলা, আর মুয়াজ্জিন মসজিদও আজান দিতে হইলে সারার আগে যাওয়া লাগে নি না? না, আজান যেন দিন সারার আগে যায়। নবীজির ফরমান, জমাতের জন্য যে মানুষ সারার আগে মসজিদ ও জুমাবারে আইব, আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে সওয়াব পায়, আপনার সেই সওয়াবটা আল্লাহ তার নামায় আমলের মধ্যে দিবা। মুয়াজ্জিন মসজিদও বেশিরভাগই আপনার আজান দেওয়ার জন্য আগে যায়, তাই পয়লা জমাতর যে বড় সওয়াব এটার অংশীদার হয়ে যায়। 2 নম্বর হইয়া তাহলো আজানের ভিত্তিতে 60টা নেকি, একামতের ভিত্তিতে হইয়া তাহলো 60টা নেকি। যে মানুষ মসজিদও আগে যায়, আজান একামত দেয়, এর শরম লাগে আগে মসজিদতেই বার হইতে, তাই অটোমেটিকলি আজান যখন দিছই, একামত দিছই, এখন তার নিজের ইচ্ছা থাকে যে মানে আমারে বাদ হকুয়া না, আমি তুলা আরো সুন্নত নফল পড়ি। তাই মানুষটা ঢুকে মসজিদ সারার আগে, বাহির হয় সারার বাদে। যে মানুষ মসজিদ আগে ঢুকে বাদে বাহির হয়, এই মানুষটা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের খুব বেশি পছন্দ হয়। আল্লাহর ঘর শান্তির জায়গা, আপনার ঢুকে সারার আগে আর বার হয় সারার বাদে, সে মানুষটার ফজিলত অনেক অনেক গুণ বেশি হইয়া থাকে। এবারেও ফিরিয়ে আল্লাহর বন্দেগান লক্ষ্য করো, মাতা আপনার সামনে আনছি। আজান দিছই হযরত ইব্রাহিম আল্লাহর নির্দেশে। আজান যদি আপনার কোন নবী আজান দিন, কোন নবীরে যদি আজানের কথা কোয়া হয়, তাহলে তার বাবর তো কি হয় তোরা দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর ঘর তৈয়ার করা শেষ করছেন, আল্লাহর জাতরে জিজ্ঞাসা করল, আল্লাহ এই কুলা ময়দানের মধ্যে তুমি ঘর তৈয়ার করানি লইলে, ঘর দি তোমার কাম কি? আল্লাহর জাতে ফরমাইন, হে ইব্রাহিম, তুমি ডাকো আমার বন্ধুগুলোরে দাওয়াত দাও, দেখবা জমিন বাসিয়া বাসিয়া এক গুরু মানুষ আমার ঘর ওখানে আইয়া তওয়াফ করতে থাকবো। হযরত ইব্রাহিম রে আল্লাহ কইলা, ওয়াজনি বিন নাসি বিল হজ, মানুষরে হজর লাগি ডাকো। ইব্রাহিম আলাইহিস সালামে ডাক দিলা, অর্থাৎ আজান দিলা, ডাক দিলা। কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের ডাকের জবাব মানুষে দিতেই থাকবা। হে মুসলমান, ওখান থেকে আইছে যদি কোনো মানুষের সৌভনে দেখে আজান দের, আজান তো মানুষে আমরা জাগ্রত অবস্থায় জমাতের জন্য আজান দেই। যদি কোনো মানুষে কুয়াবে দেখে আজান দের, আমরা তো কোনোদিন কুয়াবে দেখি নমাজ পড়িয়া, জুমার নমাজও গেছি, কেউ দেখি এশার নমাজ পড়িয়া, কেউ দেখি ফজরের নমাজ পড়িয়া। কুয়াবে স্বপ্নে একজনে নমাজ পড়তে পারে, বিয়াও করতে পারে, স্বপ্নে একজনে ডাক্তারও দেখাইতে পারে, স্বপ্নে একজনে আপনার গাড়িগুলার মালিকও হইতে পারে, লইতে পারে। স্বপ্ন তো বাস্তব না স্বপ্ন। তো সৌভনে যদি আজান দেয় তাহলে তার তাবিরটা কি হইব? জীবনে যদি জাগ্রত অবস্থায় আজান দেয়, ময়দানে মাশর রাসূলুল্লাহর সঙ্গে পরিচয় হইব, শাফাআতে জান্নাত মিলব। আর গুমো স্বপ্নে যদি আজান দিয়া থাকে, তার তাবিরটা কি হইব তোরা দেখো। খাবনুমা ইবনে সিরিনের মধ্যে আনোই, যদি কোনো মানুষের সৌবনে আজান দেখে, তার তাবির 2 পর্যায়ের হয়। তাবিরটা 2 পর্যায়ের হয়। আশারে হারাম, যদি আশারে হারাম হজ মহিনাগুলোর মধ্যে আজান দেওয়া দেখিয়া থাকে, তাহলে শীঘ্রই আল্লাহ তারে হজ নসিব করবা। আর আশারে হারাম ছাড়া যদি কোনো মাস চান্দ আজান দেওয়া দেখে, তাহলে আল্লাহ তারে বেইজ্জত বানাইবা, ইগুসুরির দরা খাইব। ও প্রমাণ স্বরূপ আপনার সামনে আনিয়ার হযরতে মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহি জানে কাবর ইমাম হইয়া থাকে, কাব বিভাগের ইমাম হযরতে মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহি কাছে এক ব্যক্তি গিয়া ফরমাইলা, হুজুর আমি একটা স্বপ্ন দেখছি, আইসি আপনার কাছে তাবির লওয়ার লাগি, আপনি এক স্বপ্নর তাবির বালা দেন। বাবা কি স্বপ্ন দেখছো? হুজুর আমি সৌবনে দেখলাম নমাজ আসর নমাজের টাইম হইছে, আর আমি আজান দেওয়া আরম্ভ করছি কিবলার দিকে আজান দেওয়া আরম্ভ করছি। পূর্ণ আজান দেওয়ার বাদে আমার ঘুমটা ভাঙ্গিছে। হুজুর কক্ষ আমি স্বপ্নটা দেখলাম, তাবিরটা কি? ইমাম সাহেব ভিতরে ভিতরে চিন্তা লাগাইলা, মাসটা কোন মাস চলের? মাসটা হজর মাস চলের না হজ ছাড়া অন্য মাস চলের? দেখলা চাইয়া হজর মৌসুম চলছে, কইলা বাবা বালা স্বপ্ন। আল্লাহর হুকুম হয়ে যদি জীবনে তুমি আল্লাহর বাড়ি রাসূলের রওজা তোয়াফ জিয়ারত করবাই, আল্লাহ তোমার তকদিরে হজ মারছে, জীবনে তুমি হজ আর উমরা আদায় করবার সুযোগ আল্লাহ দাওয়াত দিলাইছে। ইন বড় খুশ।
2 নম্বর আরেকজন গেলা গিয়া কইলা হুজুর আমিও একটা স্বপ্ন দেখছি। বাবা কি স্বপ্ন দেখছো? বলে আমার স্বপ্ন ইয়া থাকলো হুজুর, আমি আইজ নাই বাক্কা কয়েক মাস আগে, বলে কোন মাস হইব? বলে অমুক মাস সৌবনে দেখছি আজান দিয়া আর আমার তাবিজটা আপনি করো। হুজুরে বালা করি মানুষটার মুখে দিয়া সুরতে দি চাইলাম, আর মাসও গুণ মনে মনে চাইলা, চাইয়া দেখলা সারে হারাম পড়ছে না। ও তাই কইলা বাবা তুমি সুর, তুমি চুরি করো, তুমি সুর, তোমার চুরির বদনামে তোমারে ধরব, সমাজে তোমারে চুরির বদনাম দিব ধরব, এর বাদে তুমি চুরির স্বীকারোক্তিও করবাই, বেইজ্জত হইবাই। লে হুজুর বুঝলাম না স্বপ্ন, একই স্বপ্ন পাইয়া দেখলা, তানে কইলা হো জুমরা নসিব হইব, আল্লাহ তান বাড়ি দাওয়াত দিয়া নিবা। আমিও কইলাম স্বপ্ন যে আমিও আজানের স্বপ্নে আজান দেখছি, আমার তাবির আপনি করলা, আমি চুরির ধরা খাইমু, বিষয়টা বুঝলাম না। বলে আল্লাহর বান্দা আমি তোমার তাবির করছি, আর তান তাবির করছি কোরআন শরীফ দিয়ে, আমার ইচ্ছায় নাই। কোরআনে করিম ই ভদ্রলোকের স্বপ্ন হইয়া থাকলো, তাই আজান দিছেন, মৌসুমটা হইয়া থাকলো হজর মৌসুম। ইব্রাহিম আলাইহিস সালামে আপনার আজান দিছলাও আযিন ফিন্নাসি বিল হজ, পাক পরওয়ারদিগারে আলমে হজর দাওয়াত ইব্রাহিম রে দি দেওয়াইছেন। আমি দেখলাম এখন মাসটা হজর চলে, আর ভদ্রলোকের সুরত ও আওসাফেও আমার বিশ্বাস হইছে, আল্লাহ আল্লাহ করতা মানু আল্লাহ তানে হজ নিব। আমি কইছি তোমার হজ নসিব হইব। তোমার বাইদি চাইলাম, তোমার সুরত সকল বালা করি অনুমান করলাম, তোমার মাত কথার দিকেও বালা করি গুমান খেয়াল করলাম, এবং স্বপ্ন দেখার টাইমর বাইদিও নজর করলাম, করিয়া দেখলাম আষাঢ়ে হাজ নাই। যে মাসও তুমি শোভন দেখছো মাসটা আষাঢ়ে হজ নয়। এজন্য হজরতে ইসুফ আলাইহিস সালামর বাইন তোর ব্যাপারে আল্লাহ যে আয়াত নাজিল করছিলা, চুরি করি চুরি আপনার সুর সঙ্গে সাব্যস্ত করতে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ইসুফ আলাইহিস সালামর বাইন তরুরে যে আপনার আয়াতটা নাযিল করছলা, আমি সেই আয়াতর মিসদাক তোমারে উঠাইলাম। অর্থাৎ ফাআযানা মুআজ্জিনুন আইয়াতুল ঈরু ইন্না লাকুম লাসারিকুন। ইসুফ আলাইহিস সালামের পক্ষ থেকে ডাকনেওয়ালায় ডাকিয়া, আজান দেনেওয়ালায় আজান দিয়া ডাকিয়া কইছলা কিতা তুমি কেন দম লাগো, তোমার তার মাঝে অক্ষে সুর আছো, তাই আয়াতর মাঝে আপনার সুরির মাতো আইছে, আজান দি সুর ধরা হয়। ওতার লাগি তোমার সুরত শুকলে আর সময় মিলাইয়া তোমার স্বপ্নর তাবির করলাম, তুমি সুরির ধরা খাইবাই, আর তান স্বপ্ন সময় সব কিছু মিলাইয়া দেখলাম যে তানে আল্লাহ হজর মধ্যে নিবা। স্বপ্ন একটা কিন্তু তাবির হইছে দুইটা নি না না। এবার লক্ষ্য রাখো মুসলমান, মূর্খার মূর্খি দুইটাই আজান দেয়। মূর্খায় আজান দিলে এইগু বালিগ হয়ে গেছে, ফিরিস্তা তারা ডাকে আইছে। আপনার কি বলেন তে দ্বারস্থ যদি আপনার মূর্খা মূর্খির সংস্রব হইয়া থাকে, তাহলে বাচ্চা পাওয়ারও ডিম তাকি আশা আছে। মূর্খে যদি আজান দিলাই তাহলে অটোমেটিকলি কি বলে তানে জব করিয়া মেসাও খাওয়াইলাও, আনায় ফকির মিসকিন রে লিল্লা দিলাও, কেন নাই গু আপনার জাত বিগড়ি গেছে। হ্যাঁ মুসলমান, আজান আর একামত হইয়া থাকলো পুরুষের জন্য, আজান একামত খেলাফত ওলায়ত এগুলা হইয়া থাকলো কার লাগি বলে পুরুষ হলোর লাগিয়া, বেটিন তোর লাগিয়া আজান নাই একামত নাই। এজন্য মূর্খি আজান দিলে তার মাঝে বাও বেমার আছে, মূর্খি আজান দিলে ব্যতিক্রম হয়ে গেছে, তাই দাঁড় তলে তারে দেওয়া লাগে। বেটিয়ে যদি আপনার বড় গলায় আজান দে, চিৎকার দে, চিল্লায়, তাহলে এই মহিলারে আপনার কিতা করতায় নিজে নিজে ইনসাফের মধ্যে নিবায়। এবার আজান হইসলাম হইয়া তার লগে আপনার 10 জাত মূল আজান, নমাজের আজান, জমাতের আজান। জমাতের আজান ছাড়া আমরা যেমন একটা আজান দেই বাড়ি বান্ধেন, আপনারা একটা দিন কি বানা জানি না, বহু জায়গাত মিয়াসা বগলে বাড়ি বান্ধেন, গোর বান্ধেন। গোর বান্ধিতে হইলে আপনার আজান, বাড়ি বান্ধিতে হইলে আজান। তার মূল শর্ত হইয়া থাকলো কি, আজান যখন কোন জায়গা তো এই জায়গাটাই 24 দিন না যে গুইনা সইনা আপনার হরি যাইন গিয়া, এর বাদে এই জায়গার চতুর্সীমায় আপনার হিসার বন্ধ, এরিয়া বন্ধ, তাবিজ আছে, দোয়া আছে, ওজিফা আছে। এরিয়া বন করবার লাগি ইটা ওজিফা, ইটা তাওইজ, ইটা তমিমা। আপনার যদি আপনার কোনায় সাইডটা মারা হয়ে যায়, ভিতরে আপনার কিছু আয়াতে কুরআনি বা ওজিফা সংযুক্ত আয়াত গল পড়িয়া আপনার দুলবালিশ মাবাত আপনার সিটানি হয়ে যায়, এই জায়গাটাই জিন হরি যায়, ওয়াসওয়াস দেরা জিন হরে, ক্ষতি করডা জিন হরে।
যতদিন পর্যন্ত এই হিসারর তদবির বা তমিমাটা ঠিক থাকি যায় ততদিন পর্যন্ত এরিয়ার ভিতরে খবিস ধূপদেরা জিন্নাত ঢুকতে পারে না। ও তার লাগি বাড়ি বন গরবন দোকান বন করতে মিয়া সাবে আজান দেওয়া নিল। আরে ভাই মুসলমান, আজানে যদি খবিস জিন্নাত তোমার বাড়ি থাকি হরি যায় তাহলে সময়ে সুযোগে তোমার বাড়ির তুমি আজান দিয়া উজোর আসলো যাইতে পারছো না, মসজিদের মধ্যে বেমারি আসলে যাইতে পারছো না, আজানোর দরকার নাই, একামত নিজে নিজে দিয়া নমাজ পড়ো, কোনো অসুবিধা নাই। একামতর আওয়াজে খবিস জিন্নাত তোমার ঘর কিবা বাড়ির মাঝে থাকলে হরি যাইতে আসে। আজানো যে শব্দ উচ্চারণ হয় একামত হইনি না না। যখন একামত দিয়া মাজুর হইলে বেমারি হইলে বালা মানুষ গরো ঘোড়াত লাগিও না। বালা মানুষ চেষ্টা হইল আমরা মসজিদে গিয়া জমাত ধরতাম, সওয়াবও বেশ। মসজিদ জমাতে আবাদ হইত, যে গ্রামের মসজিদ জমাতে যত বেশি অগ্রগতি হইব এই এলাকার উপরে তত বেশি খৈর বরকত রহমতের ছায়া আল্লাহ নাজিল করব। এজন্য বাইরে আমরা যদি বেমারি হই কিবা মাজুর হই উজোর আল্লাহ বেমারি আমরা গরো নমাজ পড়তাম পারি। এই নমাজ আমি একলাও যদি পড়ি তকবীর দিয়া তিলাওয়াতে কোরআনের মাধ্যমে মৃদু মৃদু আওয়াজ দিয়া নমাজ পড়া জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। গরো হামজাদর সেতা মেরা আসির গুহরি যাইব। আজান দিয়ে গরো জমাত যদি করা যায় ইলা মানু তাহলে 2-1 নজর আল্লাহ সারারে লইয়া জমাত আজান মানবো। ইলা মানু নাই, আজানোর দরকার নাই। একলা পড়োরা একামত দিয়া বড় বেটা, মানে একামত দিয়া বড় তোমার ফায়দা হইব কি? 1 নম্বর ফায়দা হইয়া তাবো যে হামজা দে ওয়াসওয়াস দে বুদ মন হইব। 2 নম্বর হইয়া তাকলো খবিস জিন্নাত করো তাকলেও গুহরি জীব। আজানোর মাঝে যখন অত উপকার, মসজিদের মহল্লার মাইকো আজান দিতে পারলে আরো কত কার নিজে বিবেচনা করো। ও মুসলমান, বাড়ি বান্ধিতে খালি আজান তা নয়, বুইসাল আইছে বুইসাল ভূমিকম্প। ভূমিকম্পর সময় আজান আছে না না? ভূমিকম্পর সময় আজান দেওয়া ইয়াতা হলো মুস্তাহাব। মিরাতুল মানাজি শরহে মিশকাতুল মাসাবিহ বাবুল আজানের মধ্যে আনছেন আল্লাহর বান্দাগান যখন বুইসাল বা ভূমিকম্প আরম্ভ হয় আল্লাহ 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 নেরগি নেরগি নিচে গিতা না ইতা না ইতা না এই সময় আকাম কিতা আজান কেমন জুড়ে দেশালায় গাওয়ালায় হুন্তা সাইরুবাই তাকে যদি আমরা গড়ে গড়ে আমরা বেটাইতে আজান আরম্ভ করি, আমরা দেশ আর অন্যান্য যাত্রীর বাস আছে না না এটা কইবা আল্লাহ কিয়ামত আরম্ভ হয়ে গেছে না কিতা। গতিকে এই আজান গুলো এটা হলো মৃদু সুর তোমার গড়ে হুনতো বাড়া নাই, তোমার গড়ে হুনতো, তোমার গড়ে হুনতো। বাড়ি বন করতে যে আজান জুড়ে নাই তোমার এরিয়া বা গড়ে হুনতো, যেন আজান দেরায় তার ভিতরে সীমিত রইতো, মানুষ যাতে আজান শুনিয়া নমাজ হয় না। ওলা বুইসাল ভূমিকম্প আরম্ভ হইছে আজান দিতে পারো, ই আজান দেব ইয়া তাহলো মুস্তাহাব। তো হম দামনার কি বলে জুড়ে সুরে না, আজানটা কি পরিমাণ জুড়ে সুরে হইব। ভূমিকম্পর আজান বলে গড় পর্যন্ত গড়ের ভিতরে আওয়াজ রইতো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। দুয়া দুয়া আজান টাইন দুয়ায় পরিণত, আজান দুয়ায় পরিণত আসতে সুরে টুটেল লড়বো খানে শুনবো বা এটা কি সামান্য জোর দিয়া করতে পারো। একগুলো মানুষের ভূমিকম্প আইলে দেখা যায় যেমনি আজান আরম্ভ করছে আস্তা গাল খালি বুইসালের আওয়াজে আজানোর বুইসালার ডাটি গেছে গিয়া। আজান দেওয়া মুস্তাহাব, তবে সীমিত আওয়াজ আপনার গড় পর্যন্ত বাড়ে না, বাড়ে যেত না। ও মুসলমান আল্লাহর বান্দাগান, একগুলো মানুষে আপনার বুইসালের সময় তুবানোর সময় আজান দিতে হাইয়া আল্লাহ সোলা হইন না, হাইয়া আল্লাহ ফাল্লা হইন না। নিজের ভাষায় আপনার তর্জমা তুলি দিছেন, অর্থ উঠাই দিছেন। সোলার অর্থ সালান সোলানি আর ফালার অর্থ ফালানি। হাইয়া আল্লাহ সোলার অর্থ ইকানো সোলাত শব্দ আগেও বলছিলাম সাইর অর্থ ব্যবহার হয়। ইকানো সোলাত শব্দ বুইসাল ভূমিকম্পর সময় যে হাইয়া আল্লাহ সোলাত হইছ, এই সোলাতটা আপনার দোয়া ও রহমতের জন্য ব্যবহার হইছে। হাইয়া আল্লাহ সোলার এবা বুইসাল আও তুমি দেও, অসুবিধা নাই, জমিন তোমার লড়ো অসুবিধা নাই, তবে রহমত হিসাবে গজব হিসাবে না। ইনো সোলাতর মানা হাইয়া আল্লাহ সোলাত আর অর্থ রহমত। হে ভূমিকম্প তুমি রহমত হয়ে আমাদের জন্য আসো, গজব হইয়া আসিও না। সোলা তোমার কাম চালাইয়া যাও, তবে রহমত স্বরূপ বরকত স্বরূপ গজব স্বরূপ না। হিগিয়া কয় হাইয়া আল্লাহ সোলা কইলে আপনার চলিব, বুইসাল চলিব লাহলা, ইনো সোলার কিচ্ছু নাই। 2 নম্বর বাক্য হাইয়া আলাল ফালাহ, যার অর্থ ইয়াতালো কামিয়াবি জয়লাভ। আসুন মুসলমান, জয়লাভের জন্য, কামিয়াবির জন্য, জান্নাত লাভের জন্য
এজন্য মুসলমান আজান বৈশাল ভূমিকম্পের সময় তুফানের সময় যে আজান চলছে আজানের সময় তুমি কইতে পারো কি বলে হাইয়া আলাল ফালাহ কোয়া প্রয়োজন আজান পূর্ণ হবে হাইয়া আলাল ফালাহর অর্থই কানের মধ্যে হইব হে ভূমিকম্প জয়ের জন্য আসো বিজয়ের জন্য আসো পরাজয়ের জন্য নয় হে ভূমিকম্প শান্তি নিয়ে আসো শান্তি নিয়ে নয় হে তুফান শান্তি নিয়ে আসো শান্তি নিয়ে নয় এভাবে আজান হইয়া থাকলো আপনার 11টা টোটাল সময় আমি আর একদিকে যাইতাম সাইয়ার না আল্লাহর বন্দেগান একজন ভাইয়ে কইছিল 5টা প্রাণী মারা যাইজ না ওই প্রসঙ্গে তুলা মাতিতাম এক মাত মাতিয়া শেষ করে দিয়ার ভাই হল বুজুর্গ হল 5টা প্রাণী আমরা লগে সংস্রব রাখে এগুলারে মারা হইয়া তার লগি বড় ক্ষতিকার নিজের জন্য ক্ষতি নিজের পরিবারের জন্য ক্ষতি ইজ্জতের জন্য ক্ষতি শান্তিও আপনার নষ্ট হয় 5টা প্রাণী তার মাঝে 2টা হইল উড়ন্ত আপনার কি উড়ন্ত 2টা হইল চলন্ত আর একটা হইয়া তার লগি আপনার পূর্ণ উড়নেওয়ালাও নাই চলনেওয়ালাও নাই উড়নেওয়ালা 2টা বাকি একটা হইয়া তাহলো কবুতর আর 2 নম্বর হইয়া তাহলো সোড়া সোড়া আমরা গরর সাল থাকে সাল চড়াও কোনো সময় হইনি এক গুঁড়ো সোড়া থাকে গরুর মাঝে গরুর সোনর সাল থাকলে হের করিও বাসা দে গড়তেই হরে না গড়তা কি হরে না সোলাটা মারা হইয়া তার লগি নিষিদ্ধ ই সোলাটা মানুষের উপকার অনেক করিয়া থাকে পায়ে ফালতু খায় না পায়ে ফালতু আগে না জায়গা নষ্ট করে না যার কারণে আপনার কে বলেন তে সোলা মারা উচিত হয় না 2 নম্বর প্রাণী হইয়া থাকলো কবুতর সোলারও বিরাট লম্বা ঘটনা আছে কবুতরেরও লম্বা ঘটনা তবে সেদিকে যাইতাম চাই না কবুতর আল্লাহ রসুলের হেফাজতের জন্য আল্লাহ দিসলা কবুতরে নবীজির হেফাজতের সাহায্য করছে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কবুতরের পছন্দ করছে মক্কায় মদিনায় আপনার বড় বড় রওজা শরীফগুলোর মধ্যে গেলে হাজার হাজার কবুতর হল দেখবাই মানুষে বক্কা নিয়া দানা ছাড়ে ডাইল দের মোটর দের আপনার গেউদের অন্যান্য বস্তুদের আর কবুতর হলে খাইরা উড়াউড়ি খরা ইগুন্তরে খাদানি বা ইগুন্তরে ধূপ দেওয়া পর্যন্ত ইয়া থাকলো নিষেধ মক্কায় মদিনায় গেলে দেখবাই লক্ষ লক্ষ আমার কবুতর মানুষের মাঝে মাঝে ঘুরে কেউ তারে ধরেও না মারেও না কেউ তারে খায়ও না কেন বলে নবীজির প্রিয় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কবুতরের আপনার বড় ধৈর্য শক্তি দান ফরমাইছে মালিকের জন্য কবুতরে দোয়া করে বেশি সোড়ায় দোয়া করে তার ঘর মালিকের জন্য বেশি খয়র বরকত যে গরো কবুতর সোড়া থাকে খয়র বরকত বেশ থাকে অন্যায়ভাবে ওই 2টা প্রাণী মারাটা হাদিস শরীফের মধ্যে নিষেধ হইয়াছে দ্বিতীয় চলন্ত 2টা প্রাণী জমিনের মধ্যে চলে একটা কুকুর আর দ্বিতীয় ইয়া থাকলো বিলাই ও মুসলমান কুকুর আর বিলাই 2টা বড় প্রসিদ্ধ চিজ মানুষে ভালে আদম আলাইহিস সালামের পারাদারির জন্য আল্লাহর যাতে ফয়লাই জন্য তোর মধ্যে আপনার কে বলে কুকুর সৃষ্টি করছেন আদমের সাথে কুত্তারও সৃষ্টি মানুষের পারাদারির খাওয়া যায় যে কুত্তায় বাড়িয়ে ঘরে করে কুকুর মালিকর মুনিবর বড় আপনার কি বলে ফরমা বরদার হইয়া থাকে মালিক লম্বা হইয়া রাত্রে ঘুমায় আর কুকুর আপনার কি বলেন তে দরওয়াজায় চকিদারি ভাড়া গাড়ো লাগি যায় যত সময় রাত্রি শেষ হইছে না মালিক জাগছে না কুত্তা আল্লাহর কসম তত সময় পর্যন্ত ঘুমায় না মালিকের জন্য কুত্তায় সব সময় দোয়া করতে থাকে মালিকের দীর্ঘ হায়াতের জন্য মালিকের রুজি রোজগার জিয়াদা হওয়ার জন্য এজন্য কুকুর প্রাণী মানুষের প্রিয় তাই কুকুরে অন্যায়ভাবে মারামারি চলবে না জানে মারা তো কখনো চলে না 4 নম্বর প্রাণী হইয়া থাকলো বিলাই আল্লাহর রাসূলের পছন্দ যার কারণে বিলাইরা আরবি হইয়া থাকলো হুররা বা হুররা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী তাই মেকুরে বেশি মায়া করতা বিলাইরে যার কারণে আল্লাহ রাসূল একদিন দেখলা হযরত আমনার আব্দুর রহমান বিলাই কুলোর মধ্যে লইয়া আদিত্রা খেল দুলতারে লিয়া করা আল্লাহ রাসূল হযরতে আব্দুর রহমান রে সম্বোধন করলা ও আবু হুরায়রা অর্থাৎ বিলাইর বাপ সেই দিন তাকি আব্দুর রহমান নামে আর হযরত আবু হুরায়রা রে কেউ ডাকে না যে ওতানে ডাকে বিলাইর বাপ অর্থাৎ আবু হুরায়রা নামে ডাকা আরম্ভ করি হাদিস শরীফের মধ্যে সবচাইতে বেশি হাদিস যে সাহাবী থেকে বর্ণনা পাওয়া যায় সেই সাহাবীর নাম হইয়া থাকলো হযরত আবু হুরায়রা মূল নাম তান আব্দুর রহমান বিলাইরে মায়া করায় নবীজি আপনার টাইটেল দিছেন আব্দুর রহমান বিলাই তাকি হাজারো হাজার উপকার আছে এজন্য ঘরে বিলাই থাকতে দেও বিলাইরে খাদাইও না যদি যতায় ততায় মই আপনার নাজাসত ছাড়ি দে বিলাইরে মারিও না কদ করিও না বন্দি করিও না গালি দিও না
তারে প্রশিক্ষণ দিয়া তুলো যাতে তোমার খানির মাঝে মুখ দে না, প্রশিক্ষণ দিয়া তুলো যাতে তোমার এখানে সেখানে গরুর সাইসা মানে পেশাব পায়খানা করে না, প্রশিক্ষণ দেও। 5 নম্বর যে প্রাণী লইয়াও তানে 5 নম্বর যে প্রাণী ফয়জ আহমদ সাহেব নিয়ে আইসি যাও। 5 নম্বর যে প্রাণী, সেই প্রাণীটা ইয়া থাকলো আপনার সাধারণ পিঁপড়া, পিপিলিকা। ওই পিপিলিকা ছোট হোক আর বড় হোক, যে জায়গায় পিপিলিকা বসবাস করে কয়ের বরকত থাকে, অযথা অন্যায়ভাবে পিপিলিকারেও মারা যাবে না। 5টা প্রাণীরে মায়া করলে ওই 5টা প্রাণীর দোয়া তার মালিকের প্রতি আল্লাহ মামলার গেছে কবুল হইয়া থাকে। আল্লাহ পাকের শাহী দরবারও আকুল ভাবে আবেদন করি আমারে আপনারে সবাইরে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আযান ও নামাজের প্রতি অগ্রসর হওয়ার মতো তৌফিক দিকওয়া। আযান ও নামাজ দিয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমাদের জীবনটারে সংশোধন করে দেখুয়া হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله أكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا. اللهم اجعلنا من المقبولين والتوابين والصالحين والصابرين والصادقين والشاكرين. رب العالمين أرحم الراحمين. يا الله কঠিন আবহাওয়ার মধ্যে সংখ্যক মানুষ ওয়াজ নসিহত শ্রবণের উদ্দেশ্যে মওলা রহমুর রাহিমিন ঠান্ডার মাঝে বই রইছেন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আমরা তামাম জামাতের পক্ষ থাকি মুগনিত দুরুদ সালাম রোজায় পাক মদিনায় তৈবার মধ্যে পৌঁছাইয়া দেও। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিনের দরজা 3000 কোটি গুণ বুলন্দ করিয়া দেও। নবীদের পাক পাঁচজন আজওয়াজে মুতাহারাত আহলে বাইতের দরজা বুলন্দ করিয়া দেও। সাহাবায়ে کرام তাবিঈন তবা তাবিঈন আকাবিরে দিন সালিহিন সিদ্দিকিন সাবিরিন শাকিরিন মুহাদ্দিসিন মুফাসসিরিন মুজাদ্দিদিন মুজতাহিদিন মাশায়েখিন তামামের দরজাতে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ, যত নেককারী জমিন ছাড়িয়া কবর গেছেন দরজাতে বুলন্দ ফরমাও। কুল নেককার ওগুলোরে ওসিলা ধরলাম, তাদের ওসিলায় আমরার জীবনের জানা ও জানা কসুরাতে মাফ করিয়া দেও। রব্বুল আলামিন আমরারে কবুল ফরমাও। আমাদের মা বাপ ভাই বোন বিবি বাচ্চা ওলিয়া আওলাদ আত্মীয় স্বজন মিষ্টি গোষ্ঠী তামামরে কবুল ফরমাও। বিলখুসুস আজকের এই জলসা খানরে কবুল ফরমাও। জলসার মধ্যে আনেওয়ালা খোনেওয়ালা দান খয়রাত সাহায্য সহযোগিতা রাখনেওয়ালা তামামরে কবুল ফরমাও। যে ভাইয়েরা আজকের এই সুন্দর আয়োজনটারে করছে, যদিও আবহাওয়ার কারণে আয়োজনটারই সৌন্দর্য বহাল রাখতে নাই, আল্লাহ তাদের জয় জরুরিয়াতরে তুমি পূরণ করিয়া দিও। মসজিদের জয় জরুরতরে পূরণ ফরমাইও। আয় আল্লাহ, আজকের এই নেক কাম আঞ্জাম দেওয়ার বদৌলতে তাদের দিন আর দুনিয়ায় তুমি রোশন ফরমাইও। রব্বুল আলামিন খাস করে এলাকার উপরে খয়র বরকত রহমত রে নাজিল ফরমাও। আয় আল্লাহ আরহামুর রাহিমিন, তোমার জমিন ঈমান ও আমনে আমরারে তাকার তৌফিক দান ফরমাও। আহলে ফিলিস্তিন রে তোমার রহমত দি হেফাজত ফরমাও। জিন্দেগি আমরার বন্দেগি ময় করিয়া দেও। মরণের আগে দিদারে রাসূল নসিব ফরমাইও। শেষ কথাটা আমরার জবানে জারি ফরমাইও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালাম। আইসুন সাহাবা বলকে উঠবা না, এমনি আবহাওয়া